একেবারে রাবাত থেকে জাকার্তা, দুনিয়ার যারা কলেমা গো, যারা কোরআনুল করিমের ছায়ায় বড় হয়েছে, তারা এক। হতে পারে ভাষার ভিন্ন, হতে পারে রঙের ভিন্ন, হতে পারে সাইজের ভিন্ন, কিন্তু আমরা প্রত্যেকেই কোরআনকে মহাব্বত করি। এবং নানা দেশে নানা মাযহাব, নানা দেশে নানা তরিকা। আপনি এক পীর সাহেবের তরিকায়, আমি আরেক পীর সাহেবের তরিকায়। আপনি এক মাদ্রাসার ফারেক, আমি আরেক মাদ্রাসার ফারেক। আপনি এক দলের সাথে যুক্ত, আমি আরেক দলের সাথে যুক্ত, কিন্তু কোরআনের ছায়া তলে আমরা সবাই এক এবং অভিন্ন। মুসলমানদেরকে বিভিন্ন দলে ভাগ করার জন্য চক্রান্ত চলছে। আমাদের এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের ওয়াহাদাতে উম্মত, ঐক্যে উম্মতের ঐক্য ধরে রাখতে হবে। আজকে পৃথিবীর সমস্ত মুসলমান, 200 কোটি মুসলমান, 57টা মুসলমানের দেশ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, ইতিহাস নতুন ভাবে লেখা হতো। বাংলাদেশে 18 কোটি মুসলমান, আর ভেদাভেদ নয়, আর সংঘাত নয়। একতলাপ থাকবে, একতলাপ ছিল, কিন্তু ইত্তেফাক মাল ইখতিলাফ, একতলাপ নিয়েই আমরা ইত্তেফাক হব, মতবিরোধ নিয়েই আমরা ঐক্যবদ্ধ হব। বাংলাদেশের আলেম ওলামা, বিভিন্ন তরিকার বিভিন্ন ধারার আলেম ওলামা, পীর মাথায়, জহামা, নকাবা, ওরাফা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এক চিন্তার অনুবর্তী হয়ে যদি আমরা কাজ করতে পারি, আগামীকাল যে সূর্য উঠবে, সেই সূর্য হবে নতুন সূর্য। এবং আমি নয়া দিগন্তে 2019 সাল থেকে নয়া দিগন্তে পোস্ট এডিটোরিয়াল লিখেছি, এবং মুসলমানদের ঐক্য, কওমি আলিয়ার ঐক্য, বারবার আর্টিকেল লিখেছে। এগুলি সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। আমাদেরকে বিভক্ত রাখার জন্য চক্রান্ত চলছে। আমাদেরকে সচেতন, সতর্ক থাকতে হবে। এবং ইনশাআল্লাহ আজিজ, কেবল ভোটের ঐক্য নয়, হোক না ভোট কেন্দ্রিক ঐক্য হোক, এমনি আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি, একে অপরের ঘরে যেতে পারি, একে অপরের সাথে বসতে পারি, এটাও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। আমি আশাবাদী আমরা এই দেশে কোরআনের আদর্শে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আলেম যারা কোরআনের আছে, পারঙ্গমতা আছে, তারা রাষ্ট্র চালালে আমার এই দেশ, ব্যক্তি, পরিবার, সমাজ সোনার সমাজে পরিণত হবে।